আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আমার ফটোশপটি ওপেন করলাম এবং দেখতে পেলাম আমার ফটোশপের মেইন উইন্ডোটি ওপেন না হয়ে একটা উইন্ডো ওপেন হয়েছে, যেখানে বলছে যে ফ্রি ট্রায়াল যে সময়টা দিয়েছে এটি শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গিয়েছে। আমাদের এখানে লেখা আছে ফটোশপ সিসি 2018 ট্রায়াল ভার্সন যে 7 দিন দিয়ে থাকে, এই 7 দিন আমাদের শেষ হয়ে গেছে। তো মূলত আমরা এখন জাস্ট এখানে জয়েন আস বলছে, জয়েন নাও, আর এখানে বলছে যে ফ্রি লাইসেন্সি সফটওয়্যার মানে আমাদের লাইসেন্সটা কিনতে হবে। তো মূলত আমরা চাচ্ছি না লাইসেন্স কিনতে, আমরা চাচ্ছি আরও এভাবে 7 দিন কীভাবে বাড়িয়ে নেওয়া যায়। তো মূলত যারা ফটোশপ সিসি 2018 এই ভার্সনটি ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রত্যেকেরই এই ধরনের যারা ক্র্যাক ভার্সন ব্যবহার না অরিজিনাল যে ভার্সনটি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে 7 দিন দিয়ে থাকে ফ্রিতে, পরবর্তীতে আপনার এটি কিনতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা 7 দিন ধরে এভাবে ক্রমান্বয়ে 7 দিন করে করে আপনার বাড়িয়ে নিতে পারবেন। তো মূলত আমরা এটাকে কেটে দিব এখন, তাই এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। তো মূলত প্রসেসটি কীভাবে করবেন সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তো আপনাদের প্রথমে যেতে হবে মাই কম্পিউটারে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে লোকাল লিঙ্কস নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। লোকাল লিঙ্কসে ক্লিক করবেন। লোকাল লিঙ্কসে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন একটা প্রোগ্রাম ফাইলস x86 আর একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস। জাস্ট আপনারা প্রোগ্রাম ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আছে 7 জিপ, এরপর হচ্ছে অ্যাডোবিতে ক্লিক করবেন। এরপর অ্যাডোবি ফটোশপ সিসি 2018। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন এসেছে। আমরা সর্বপ্রথম যে অপশনটি আছে এএমটি, এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে এদিকে স্ক্রল বার আছে, স্ক্রল বার দিয়ে আপনারা একেবারে নিচে চলে আসবেন। তো এখানে একটি ফাইল আছে, সেটা হচ্ছে application.xml। তো আপনাদের সাধারণত আমাদের পিসিতে এই যে ডটের পর XML যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এর উপরে application.sif, এই এক্সটেনশনগুলো আপনারা দেখতে পাবেন না যদি আপনাদের এক্সটেনশনটি চালু না থাকে। তো আপনারা কিভাবে এটি চালু করে রাখবেন সেই ব্যাপারটা একটু দেখিয়ে দিচ্ছি। কীভাবে এক্সটেনশন চালু করবেন তার জন্য আপনাকে মাই কম্পিউটার যেতে হবে। আমি জাস্ট একটা উইন্ডো ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা জাস্ট এখান থেকে ভিউতে ক্লিক করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ফাইল এক্সটেনশন নেম, ফাইল নেম এক্সটেনশন, এটি জাস্ট চেকমার্ক করে দিবেন, তাতেই হবে। আমি আবার আনচেক করে চেক করছি। তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। মূলত আমি জাস্ট ডাউনলোড ফোল্ডার ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রতিটা পিকচারের পর পিএনজি, যে আমার এটা পিএনজি ইমেজ। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রোমের, এটা একটা ডাব্লিউপিজি, এটা একটি ইমেজ ডাব্লিউপিজি এর এক্সটেনশন। যদি একটু নিচে যাই দেখতে পাচ্ছেন এটা একটি পিডিএফ ফাইল, যা দেখতে পাচ্ছেন এদিকে পিডিএফ লেখা আছে। সাধারণত আপনি যদি এক্সটেনশন অন না করেন দেখা যাবে আপনার এক্সটেনশন শো হবে না। আপনি আবার যদি আনচেক করে দিই এখান থেকে, আনচেক করে দিলাম, আমার এখানে কিন্তু কোনটা পিএনজি কোনটা জেপিজি এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তার জন্য আপনারা অবশ্যই ভিউতে গিয়ে আপনারা এখান থেকে ফাইল এক্সটেনশন নেমটা চেক করে দিবেন, সেক্ষেত্রে সবগুলো ফাইলের আপনি এক্সটেনশন দেখতে পারবেন। তো আমি জাস্ট এটিকে এক্সটেনশন দেখালাম, আমি ছেড়ে দিচ্ছি। আমরা মেইন কাজে যাই। তো আমাদের মূলত এই জায়গায় এসে আমাদের যে application.xml এটিতে ক্লিক করতে হবে। মূলত এটা এখানে এডিট করা যাবে না। এখানে এডিট করলে মূলত তাদের যে প্রোগ্রামটা রয়েছে প্রোগ্রামটা তারা এরর দেখাবে। এখান থেকে এডিট করা যাবে না, তার অ্যালার্ট সিস্টেম রয়েছে। আমরা এখান থেকে বাহির থেকে এডিট করে এনে মূলত আবার এখানে পেস্ট করে দিব। মূলত এই ফাইলটি এখন আমরা এখান থেকে কাট করে নিয়ে যাব। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম এর উপর, তবে এই যে কাট লেখা আছে কাটের উপর ক্লিক করলাম। কাট লেখা আছে এটা আপনারা কেটে দিবেন না, জাস্ট মিনিমাইজ করে রাখবেন। এই উইন্ডোতে আমাদের আবারও আসতে হবে। আমরা জাস্ট কোনো এক জায়গায় ক্লিক করে আমরা এটা পেস্ট করব ফাইলটিকে। এখানে কন্টিনিউ দিচ্ছি, ইয়েস। তো মূলত আমাদের এই জিনিসটাই, এই ফাইলটাই আমরা এখন কাট করে নিয়ে এসেছি। এরপর আমরা জাস্ট সেটিকে ওপেন করব। জাস্ট রাইট বাটন ক্লিক করবেন এর উপর, ওপেন উইথ, আপনারা চেষ্টা করবেন ওয়ার্ডপ্যাডে ওপেন করতে। মূলত কাজটাই এখানে ওয়ার্ডপ্যাডে ওপেন করার পর আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে এখানে, এই নাম্বারটা শেষের 2 ডিজিট আপনার নাম্বার চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে লাস্টে আছে 54, আমি জাস্ট একটা চেঞ্জ করলে হয়, আমি জাস্ট একটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। লাস্টে 4 ছিল, আমি জাস্ট এখানে 6 করে দিলাম। 6 করে দেওয়ার পর আমরা আবার ফাইলে ক্লিক করব। এখান থেকে সেভ এস না
সেভ করব, শুধুমাত্র সেভ করলে হবে। আমার মূলত এটি সেভ হয়ে গেছে। আপনি চাইলে ফাইলটিকে আবারও ওপেন করে দেখতে পারেন। আমাদের মূলত এটি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা 5 জায়গায় 6 দিলাম, এটি সেভ হয়ে গেছে। তো মূলত আমাদের কাজ এটুকুই শেষ। জাস্ট এটিকে আবারও এখান থেকে কাট করব। তো মূলত এখানে বের করে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা ওই জায়গায় কিন্তু এডিট করতে পারতাম না, এটা বাহির থেকে এডিট করে আবার এখানে পেস্ট করে দেব। মূলত এটাই আপনাদের করতে হবে। এরপর আমরা আবার এটি কাট করব। কাট করে যে উইন্ডোটি আমরা একটু আগে মিনিমাইজ করলাম, সেম জায়গায় কোনো একটা কালি স্পেসে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। কন্টিনিউ দিব, ইয়েস। এরপর আমাদের এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখন তো আমরা এটাকে কেটে দিতে পারবেন বা মিনিমাইজ করে রাখছি। আমরা আবারও আমাদের ফটোশপটি ওপেন করব, দেখি এবার কী ধরনের উইন্ডো আসে। মূলত আমার ফটোশপটি প্রসেসিংয়ে আছে, একটু লেট হবে। ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইনিং লেটার এবং সাইনিং নাও। তো আমরা যেটা ক্লিক করব সাইনিং লেটার, আমরা পরে সাইনিং করব, এই অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস যে আমি উইন্ডোতে দেখিয়েছিলাম সেখানে 00 লেখা ছিল, এখন এখানে 7 দিন আপনারা আবারও ফ্রিতে চালাতে পারবেন। তো মূলত আমি আজকে যে প্রসেসটি দেখিয়েছি সেম 7 দিন পর আবারও সেম প্রসেসে আপনি করতে পারবেন। মূলত 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, আর এর বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এই প্রসেসটি ব্যবহার করে আপনাদের ফটোশপটি ক্রমান্বয়ে 7 দিন করে বছরব্যাপী ব্যবহার করতে পারবেন, অথবা আজীবনই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে স্টার্ট ট্রায়াল ক্লিক করলে কিন্তু আমরা ফটোশপটি আবারও ওপেন হয়ে যাবে বা আবারও ব্যবহার করতে পারবো। তো মূলত আমার যে টিউটোরিয়াল যে সিস্টেমটি দেখানো কথা ছিল, আমি জাস্ট এটিকে দেখানোর জন্যই মূলত আপনাদের সাথে ভিডিওটি করা। আপনারা চাইলে এখান থেকে এখন যে কোনো ফাইল নিতে পারবেন, আপনাদের কাজ আপনারা করতে পারবেন। এখান থেকে ওপেন করছি, আমি জাস্ট একটা ফাইল ওপেন করছি, কোনো ডকুমেন্ট করছি না। এখান থেকে আমার যে কাজ ছিল এটাতে জাস্ট ওপেন করলাম, ওকে। তো মূলত আমার এই কাজটাই আছে। তো মূলত আজকে যে ব্যাপারটা দেখিয়েছি আপনাদের 7 দিন পর সেম ব্যাপারটি করতে হবে। একটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, আশা করি আপনারা এই ব্যাপারটা সম্পূর্ণভাবে পারবেন। তো মূলত ভিডিওটি এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।